হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। দুপুর মানে 11:30 মতো বাজে। তো আজকে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ পাপা রাত্রে ঘুমায়নি, সকালবেলা একটু ঘুমিয়েছে, তাই আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর উঠে বাসি কাজকর্ম করে এই যে স্নান করে চলে এসেছি। অনেক দিন থেকে শ্যাম্পু করবো ভাবছি, কিন্তু করা হচ্ছে না, তার জন্য আজকে শ্যাম্পু করেছি। আর এই যে কিছু জামা কাপড় জমেছিল পাপার, সেগুলোকে ধুয়ে একবারে স্নান করে চলে এসেছি। আবার পাপার 3টে বোতলও ছিল, যেহেতু রাত্রেবেলা বেশিরভাগই এক বোতলে দুধ খাওয়াই না, কিছুক্ষণ পরপর চেঞ্জ করি, তো সকালবেলা পাপার অনেকগুলোই দুধের বোতল জমে যায়। যেহেতু পাপা বেস্ট মিল্ক খায় না, পাপা খায় ফর্মুলা মিল্ক, তার জন্য গরমে না নষ্ট হয়ে যায়, তার জন্য একটা বোতলে দিই না, একটুক্ষণ পরপর চেঞ্জ করে দিই বোতল। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কাপড় মেলাও হয়ে যাচ্ছে। তো এখন যদি না মেলে দিই তাহলে শুকাবে না, তারপরে আবার রাত্রেবেলা প্রবলেম হয়ে যাবে। তো এই দেখো, পাপার কতগুলো জামাও জমে গেছে, তো সেগুলোকেও ধুয়ে দিয়েছি। পাপা না প্রচুর বমি করে, তার জন্য একটু পরপরই জামা জমে যায়। তো চলো এখন স্কিন কেয়ার করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো কথাটা হলো, আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটাতে ভালো ভিউজও আসছিল, ফলোয়ার্সও বাড়ছিল, ফলোয়ার্স বলছি কেন, সাবস্ক্রাইবারও বাড়ছিল। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে, আমার চ্যানেলটা 2 বছর হয়ে গেছে। আমি যখন ফোনটা কিনেছিলাম, আমার বিয়ের পরে যখন বর ফোনটা কিনে দেয়, ইউটিউব চ্যানেলটা তখনের খোলা ছিল। তো আমি সেটা জানতাম না যে 1 বছরের মধ্যে যদি মনিটাইজেশন না হয় তাহলে সেই চ্যানেলটা নষ্ট হয়ে যায়, আবার নতুন করে করতে হয়। তো তার জন্য এখন আবার আমি এই চ্যানেলটা খুললাম। তো আগের চ্যানেলটা তো আমার বন্ধ হয়ে গেছে, তাই খুব কষ্টও হচ্ছে, কিন্তু কি করা যাবে, 1 বছরে মনিটাইজেশন না হলে পেজ বন্ধ হয়ে যায়, সেই জায়গায় আমার 2 বছর হয়ে গেছে। তো যাই হোক, না জানা থাকলে যা হয় আর কি। তো তোমরা আগে যে আমার চ্যানেলটা ছিল সেটাতে যেরকম ভালোবাসা দিচ্ছিলে, আমি আশা করব তোমরা এই চ্যানেলটাতেও আমাকে এতটাই ভালোবাসা দেবে। তো দেখো, আমার স্নান করে সিঁদুর দেওয়া কমপ্লিট। এখন ছেলেকে নিয়ে আসবো, কারণ ছেলে ওই ঘরে ঘুমিয়েছে বাবার সাথে। ছেলেকে নিয়ে এসে একটু রেডি করিয়ে দেবো, কারণ স্নান করানোর পরে ও ঘুমিয়ে পড়েছে, তার জন্য আর জামা টামা পরানো হয়নি। তো দেখো, ছেলেকে ওই ঘর থেকে নিয়ে চলে এসেছি, এখানে শুয়ে দিয়েছি, তাও ঘুমাচ্ছে। তো পাপাকে তেল মালিশ করে দিলে না সারাদিনই ঘুমোয়। তো এই দেখো, এখন ওকে জামা পরিয়ে দেবো, তেল ঠেল দিয়ে দেবো। তো এই দেখো, ওকে রেডি করে দিয়েছি, তাও ও ঘুমোচ্ছে। তো এখন ভাবছি ওর সঙ্গে একটু আমিও শুবো, কারণ তোমাদের দাদাভাই আসতে দেরি হবে। আর রান্না আজকে মা করেছে, তার জন্য আমার রান্নার ঝামেলা নেই। তো এই দেখো, পাপার সঙ্গে আমিও একটু শুয়ে আছি। আমি তো তোমাদের দাদাভাইকে রেখে কখনোই ভাত খেতে চাই না, ও কাজে গেলে, ও বাড়িতে আসলেই আমি ভাত খাই, তো মাঝে মাঝে ওর দেরি হলে খেয়ে নিই। তো আজকেও ঠিক সেরকমটাই, ওকে ফোন করেছিলাম, বলল যে আসতে দেরি হবে। তো আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তার জন্য আমি ভাত খেয়ে নিয়েছি। যদি জানতাম বর 1 ঘন্টার মধ্যেই চলে আসবে তাহলে আর খেতাম না। তো যাই হোক, খেয়ে তো নিয়েছি, তারপর বরও চলে এসেছে, বর খেয়ে আবার কাজেও চলে গেছে। আর এদিকে দেখো, পাপার এত গরম লেগেছে, এত গরম পড়েছে, খালি গায়েই মা ওকে রাখতে পারছিল না, তো ব্যায়াম করাচ্ছিল। আর এদিকে দেখো, বিকালের পরিবেশটা কত সুন্দর, আমরা গ্রামে থাকি তাই দেখতে পাই। আর এই দেখো, রাত্রি বাজে এখন 11:30, কারেন্ট নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারেন্ট নেই আর কি ভিডিও করব। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।